রাম নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজ ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, যে বিশ্লেষণ করে বলেছেন, সেটাই আজকে আমি পাঠ করছি। সত্যই ধর্ম, কর্মই ধর্ম, ধর্মই ন্যায়। স্বাভাবিকভাবে যা হয় সেটাই ধর্ম। যেটা প্রকৃতিগত সেটাই ধর্ম। জীবনটাই ধর্ম, ধর্ম আলাদা কিছু নয়। বাস্তববাদ দিয়ে ধর্ম নয়, সৎভাবে চলাই হচ্ছে সত্যিকারের ধর্ম। সত্যকে জানাই হলো ধর্মের প্রথম কথা। ধর্ম হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন। ধর্ম সম্পূর্ণরূপে জ্ঞান ও কর্মভিত্তিক। ধর্মের উদ্দেশ্য হচ্ছে বস্তুর বস্তুত্বকে জানা, ভেতরের সজাগের বাসী অনুযায়ী আচরণ করাই ধর্ম। যা সব কিছুকে ধারণ করে, যা সব কিছুকে ধারণ করে আছে, তাই ধর্ম। সত্যই ধর্ম, ধর্মই ন্যায়, ন্যায়ই রাজনীতি। ধর্ম সবারই এক। জীব ধর্ম, আকাশের ধর্মই আমাদের ধর্ম। যা সৃষ্টিকে ধরে আছে তাই ধর্ম। পৃথিবী যেমন সবার এক, তেমনি ধর্ম সবার এক। কোনো বৃত্তি ত্যাগ করে ধর্ম হতে পারে না। ধর্ম হচ্ছে জানার স্পৃহা। কাম ধর্মের অন্তরায় হতে পারে না। ধর্ম কাম ছাড়া নয়। সংস্কার ধর্মের অঙ্গ হতে পারে না। ধর্ম হচ্ছে জ্ঞানের সাধনা, সত্যের সাধনা। ধর্মে থাকবে সমতার সুর, অখণ্ড বোধ। জানা জিনিসকে নতুন করে জানাই হচ্ছে সত্যিকারের ধর্ম। কর্মই স্তম্ভস্বরূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে। যা সহজাত তাই ধর্ম। সহজ ভাব ও সহজাত অবস্থায় ধর্ম। জ্ঞানী প্রতিষ্ঠিত ধর্মই সত্যিকারের ধর্ম। ধর্মে থাকবে জানার পথে এগিয়ে যাবার প্রচেষ্টা। সংসারের মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ সব কিছুই নিয়েই ধর্ম। কাম হচ্ছে ইচ্ছা শক্তি, সর্ব অনুপরমাণুতে সর্ব অবস্থায় বিদ্যমান। বাস্তব ও আধ্যাত্মিক একই মুদ্রার এপিঠ ওপিঠ। জীবনটাই ধর্ম। এটা সহজ বোধে আনার জন্যই শাস্ত্র। সত্যিকারের ধর্ম রয়েছে সহজ কথার মাঝে সহজাত শক্তির ওপর। সত্যের অনুসন্ধানই হচ্ছে ধর্ম। সহজাত চিন্তা, বৃত্তি ও জ্ঞানই হচ্ছে একমাত্র ধর্ম। একটাই ধর্ম, সেটা হচ্ছে জীবধর্ম, বিশ্বধর্ম। ধর্ম চির সত্য, সব সময় সবার ভিতরে তা জেগে আছে। হিন্দু, মুসলিম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্ট ধর্ম বলে আলাদা কিছু নেই।
তার সাথে রাজনীতির কোনো বিরোধ নেই। ধর্ম হচ্ছে সত্যের জন্য, জ্ঞানের জন্য, আকুলতা ও ব্যাকুলতা। ধর্মের নামে সবার যে আজ অ্যালার্জি, সেটা ধর্মের জন্য নয়, ধর্মের বিকৃত রূপের জন্য। ক্ষুধা যেমন আপনি আর আগে চেষ্টা করতে হয় না, ধর্ম তেমনি আপনি বিকশিত হবে। সব কিছুর মাঝেই ধর্মের সুর ব্যক্তমান রয়েছে। সত্যিকারের ধর্মে থাকবে এক নীতি, সেই নীতি সর্বজাতির, সর্বদেশের, সর্বকালের নীতি। নিরপেক্ষ বিচারই তোমার ধর্ম। ধর্মের মূল কথা হলো নিজেকে পবিত্র করো, নিজে পবিত্র হয়ে দেশকে পবিত্র করো। এখানে যাকে রাজনীতি বলা হয় তাও ধর্মেরই অঙ্গ। ধারা দিয়ে, ধারা ধরে ধরে যেটাকে ধারণ করা যায় সেটাও একটা ধর্ম। প্রকৃত অর্থের সঙ্গে মার্ক্সবাদের তেমন কোনো অমিল নেই। রাজনীতি ও ধর্মনীতি পরস্পর বিরোধী নয়, একটি অপরটির পরিপূরক। সব কিছুর মাঝেই ধর্মের সুর ব্যক্তমান রয়েছে, কোনো কিছুই তাই বাদ দেবার নয়। সত্য রজতম সব কিছু নিয়েই ধর্ম, একটিকে বাদ দিলে ধর্মের অঙ্গহানি হবে। জল, বাতাস, আলো, মাটি যেমন কাগজে কলম ছাড়া ভাগ হয় না, তেমনি জাতি, ধর্ম, নীতিও ভাগ হয় না। সত্যিকারের ধর্মে কোনো সাম্প্রদায়িকতা বা জাতিভেদ নেই, নেই কোনো আশ্রম বা সন্ন্যাস। বিশ্ব প্রকৃতি হলো ভিত্তি, আর জ্ঞান হলো দ্বন্দ্ব। সেই ভিত্তি ও দ্বন্দ্বের উপর দাঁড়িয়ে রয়েছে ধর্ম। ধর্মের উদ্দেশ্য হলো নিজে মুক্ত হও, অপরকে মুক্ত করো। এর জন্য সর্বাগ্রে সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।